অশোক দিলীপকে সতর্ক করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আরজি কর কাণ্ডের প্রতিবাদে চলা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমালোচনা করে দলের কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষোভের মুখে পড়তে হলো ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে তাদের দুজনকেই এই বিষয়ে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, একমাত্র দল যাদের উপর দায়িত্ব দেবে সেই নেতানেত্রীরাই এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করবেন এবং বাকিরা তা থেকে বিরত থাকবেন। উল্লেখ্য, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার একটি ভিডিও সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে তাকে বলতে শোনা যায় যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নাকি আদতে সেলফিশ মুভমেন্ট, অর্থাৎ স্বার্থপর আন্দোলন। অশোক দিন্দার এই মন্তব্য সাধারণ মানুষ মোটেও ভালোভাবে নেয়নি, সেটা সমাজ মাধ্যম ঘাটলে স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে এই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে জনতার বিরক্তির কারণ হয়েছেন দিলীপ ঘোষও। দুটি ঘটনায় বিজেপি শীর্ষ নেতৃত্বের নজর এড়ায়নি। উল্লেখ্য, এর আগে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল রাজ্য বিজেপির দুই হেভিওয়েট অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে। অগ্নিমিত্রা পালের ঘটনাটি ঘটেছিল বিধাননগরে বিজেপির দলীয় কার্যালয়ের কাছেই। সেই ঘটনার পর থেকে বিজেপি নেতারা আর ওই পথ মারাননি, কিন্তু বৃহস্পতিবার সেই কার্যালয়েই বৈঠক করে বিজেপি নেতৃত্ব। তাতে দিলীপ ঘোষ বা অশোক দিন্দা যোগ না দিলেও উপস্থিত ছিলেন অমিত মালব্য, মঙ্গল পাণ্ডেরাও। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে বৈঠকে অমিত মালব্য রাজ্য নেতৃত্বকে সতর্ক করে দেন, বুঝিয়ে দেন আরজি কর নিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কোনো সমালোচনা করা যাবে না, কারণ মানুষের সমর্থন আন্দোলনের পক্ষে রয়েছে। তাই আন্দোলনকারীদের বিপক্ষে মন্তব্য করার অর্থ হলো মানুষের থেকে দূরে সরে যাওয়া। কিন্তু অশোক ও দিলীপ দলের সেই নীতি অগ্রাহ্য করে মন্তব্য করেছেন। এমনটা যে আর করা যাবে না তা অমিত মালব্যর তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়। উল্লেখ্য, দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পর অগ্নিমিত্রা পাল এই বিষয়ে স্পষ্টতই দূরত্ব বজায় রাখেন। তিনি বুঝিয়ে দেন দিলীপ ঘোষের মন্তব্য একান্তভাবেই তার ব্যক্তিগত মন্তব্য। একই সঙ্গে অগ্নিমিত্রা এও বুঝিয়ে দেন তিনি এবং তার দলের শীর্ষ নেতানেত্রীরা সর্বতোভাবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করেছেন এবং করবেন।